60-এ পা দিলেই সাধারণত কর্মস্থল থেকে অবসর নিতে হয়। তারপর কিভাবে চলবে সংসার? এই চিন্তা অনেক সময়ই কুরে কুরে খায় চাকরিজীবীদের। এর জন্য কর্মজীবনেই অবসরকালীন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রকল্পে টাকা জমাতে শুরু করেন তাঁরা। সমীক্ষা বলছে, সাধারণত ৪৫ থেকে ৫০ বছরে পৌঁছনোর পর অবসরকালীন পরিকল্পনা শুরু করেন চাকরিজীবীরা। কিন্তু এতে বেশি টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা কম। বিশেষজ্ঞদের কথায়, অবসর জীবন ভাল কাটাতে হলে অল্প বয়স থেকেই বিভিন্ন প্রকল্পে লগ্নি করতে হবে। পাশাপাশি সামঞ্জস্যপূর্ণ অবসরকালীন পরিকল্পনা থাকা চাই। অবসর জীবনের সবচেয়ে বড় সমস্যা হল মুদ্রাস্ফীতি, যার জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা থাকে। টাকা জমানোর সময় এই দিকটাও খেয়াল রাখতে হবে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে মুদ্রার মূল্য হ্রাস হতে পারে। আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ হল, চাকরিরত অবস্থায় একজনকে বার্ষিক আয়ের ৫% বিভিন্ন খাতে লগ্নি করতে হবে। তবেই অবসরের পর আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য পাবেন তিনি। এই ৫% লগ্নির মধ্যে প্রভিডেন্ট ফান্ডের টাকা থাকবে, যা বিনিয়োগকারীর নিয়োগকর্তা, অর্থাৎ যেখানে তিনি চাকরি করছেন সেই সংস্থা দেবে। এ ব্যাপারে আরেকটি জনপ্রিয় তত্ত্ব রয়েছে। সেখানে বলা হয়েছে, ৬-০ এর শুরুতে একজনের কাছে বেতনের ৭ থেকে ৮ গুণ টাকা থাকতে হবে। অবসরের ৩-০ গুণ নিয়ম অনুযায়ী ষাটোর্ধ্বদের আরামদায়ক জীবন কাটাতে হলে বর্তমানে তাদের বার্ষিক ব্যয়ের ৩-০ গুণ সঞ্চয় থাকতে হবে। ফলে খুব কম বয়স থেকেই এর পরিকল্পনা শুরু করা ভালো। অবসরকালীন সঞ্চয়ের জন্য বিশেষজ্ঞদের তরফে রয়েছে কিছু টিপস, যার প্রথমেই বলা হয়েছে, টাকা জমানোর ক্ষেত্রে বিনিয়োগকারীকে পারিবারিক দায়বদ্ধতা বিচার করতে হবে। এর উপর ভিত্তি করে বিভিন্ন প্রকল্পে টাকা রাখতে পারেন তাঁরা। যত তাড়াতাড়ি এটি শুরু করা যাবে, তত বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাকরিজীবীদের বেতন বাড়তে থাকে। তখন সেই মতো খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লগ্নির পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে। পাশাপাশি উচ্চ সুদের হারে কোথায়, কিভাবে লগ্নি করা যায়, সেদিকে নজর দিতে হবে। নইলে বেশি রিটার্ন পাওয়া যাবে না। অবসরের পর মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করতে এটি সাহায্য করবে। চাকরিজীবীদের অবশ্যই স্বাস্থ্য বীমা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অল্প বয়সে এতে বিনিয়োগ করলে প্রিমিয়াম বা কিস্তির অঙ্ক কম থাকবে। বৃদ্ধ বয়সে শারীরিক অসুস্থতার সময় এই বীমা সবচেয়ে বেশি কাজে আসবে। এছাড়া জীবন বীমার মতো প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে। লগ্নিকারীর হঠাৎ মৃত্যু হলে তার পরিবার আর্থিক সাহায্য পাবে। প্রিমিয়াম রিটার্ন অপশনের জীবন বীমায় বিনিয়োগ করা সবচেয়ে ভালো। এতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মোটা টাকা হাতে পাবেন গ্রাহক। এগুলি বাদ দিলে ভালো পেনশন প্রকল্পে লগ্নির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। এর জন্য পেনশন প্ল্যান ক্যালকুলেটরের সাহায্য নিতে বলা হয়েছে। ভবিষ্যতের মুদ্রাস্ফীতিকে মাথায় রেখে এটি সঠিক প্ল্যান বেছে নিতে সাহায্য করবে। জানা যাবে অবসরে পৌঁছে প্রতি মাসে কত টাকা করে পেনশন পাবেন বিনিয়োগকারীরা। অনেকেই ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএসে লগ্নি করে থাকেন। এতে বিনিয়োগের সময় পেনশন ও অ্যানুইটি প্ল্যান ভালো করে দেখে নিতে হবে। চাকরি জীবন শেষ হওয়ার পর এনপিএস থেকে প্রাপ্ত অর্থ আয়ের অন্যতম মাধ্যম হতে পারে। তবে প্রতিটা শর্ত ভালোভাবে দেখে নিয়ে এতে লগ্নি করতে হবে। চাকরি জীবনে অনেকেই ঋণ নিয়ে থাকেন, ফলে ঘাড়ে চাপে সুদের বোঝা। অবসরের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এটি কম করার চেষ্টা করতে হবে। নইলে ৬-০ বছরের পরও ঋণের কিস্তি মেটাতে হতে পারে, যা গ্রাহককে সঞ্চিত অর্থ থেকেই দিতে হবে। সেক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণ কমার সম্ভাবনা থাকবে। অবসরের পর প্রতি মাসে কত টাকা প্রয়োজন, তার একটা হিসেব আগাম করা উচিত। বিশেষজ্ঞেরা এর একটি সহজ উপায় বলেছেন। তা হল একজনকে প্রথমেই যাতায়াত খরচ বাদ দিয়ে দৈনন্দিন কি কি আবশ্যিক ব্যয় রয়েছে তার একটা তালিকা করতে হবে। এভাবে মাসের আনুমানিক খরচ ঠিক করতে পারবেন তিনি।